তেহরানের রাজপথে আবার অস্থিরতার আগুন জ্বালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল ও তাদের মিত্ররা। তাদের পরিকল্পনা ছিল সাধারণ মানুষের বিক্ষোভের ভিড়ে মিশে গিয়ে তারা এমন এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি করবে যার দায় চাপানো যাবে ইরান সরকারের উপর। বিশাল জনসমুদ্রে নিজেদের আড়াল করে তারা নাশকতা চালাবে আর বিশ্ব দেখবে রাষ্ট্রের দমন পীড়নের গল্প। কিন্তু সেই হিসাব মারাত্মকভাবে ভুল প্রমাণিত হয়েছে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বহুদিন ভরেই নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। অন্ধকারে অপেক্ষা করার শিকারীর মতো তারা উপযুক্ত মুহূর্তের জন্য প্রস্তুত ছিল। এরই প্রেক্ষিতে তেহরানের বিভিন্ন প্রান্তে একযোগে ঝটিকা অভিযান চালিয়ে ইরানের নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে প্রায় 200 জনকে। এরা কেউ সাধারণ বিক্ষোভকারী নয়। তাদের হাতে স্লোগানের প্ল্যাকার্ডের বদলে পাওয়া যায় হ্যান্ড গ্রেনেড, ছুরি, পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম এবং নাশকতার বিস্তারিত ব্লুপ্রিন্ট। এমন অস্ত্র ও গোলাবারুদ সাধারণ নাগরিকদের হাতে থাকার কথা নয়, বরং এগুলো সুসংগঠিত সশস্ত্র নেটওয়ার্কের স্পষ্ট প্রমাণ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও ভয়ঙ্কর তথ্য। গ্রেপ্তারকৃতদের একটি বড় অংশ কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। তারা ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে পরিকল্পিতভাবে তেহরানে প্রবেশ করেছিল। উদ্দেশ্য ছিল সরকারি ভবনে হামলা, পুলিশের উপর আক্রমণ এবং রাজধানীকে এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে পরিণত করা। পরিকল্পনা ছিল ভিড়ের মধ্যে লুকিয়ে থেকে পেছন দিক থেকে গ্রেনেড বা বিস্ফোরক নিক্ষেপ করা, যাতে নিরীহ মানুষ মারা যায় এবং দোষ পড়ে নিরাপত্তা বাহিনীর ওপর। এটি ছিল একটি ক্লাসিক ফলস ফ্ল্যাগ অপারেশন, অভ্যন্তরীণ গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরির প্রচেষ্টা। ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তারকৃতরা কুর্দিস্তানের কমলা পার্টির সদস্য বা সহযোগী। ইরান এই সংগঠনকে আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এরা সরাসরি ওই সংগঠন থেকে নির্দেশনা পাচ্ছিল কোথায় আগুন লাগাতে হবে, কোন রাস্তায় ব্যারিকেড দিতে হবে, কখন পুলিশের ওপর হামলা চালাতে হবে। অভিযোগ রয়েছে ইরাকের কুর্দিস্তানে অবস্থানরত এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ ও অস্ত্র সহায়তা পেয়ে আসছে। এই ষড়যন্ত্রের পেছনে যে বিদেশি শক্তি জড়িত সে বিষয়ে ইরানের গোয়েন্দামন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সাম্প্রতিক গ্রেপ্তার সেই দাবিকেই শক্তিশালী করেছে। গ্রেপ্তারকৃতদের ফোনে বিদেশি নম্বর, ব্যাংক অ্যাকাউন্টে বাইরে থেকে অর্থ আসার প্রমাণ মিলেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের অভিযোগ, ইসরায়েল সরাসরি সামনে না এসে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। এই ঘটনার মধ্যে আরেকটি নাটকীয় মোড় আনে অ্যানসে নামের একটা রহস্যময় গ্রুপ। তারা দাবি করেছে মোসাদের ডেটাবেস হ্যাক করে ইরানের ভেতরে সক্রিয় প্রায় 600 জন এজেন্ট ও সহযোগীর তথ্য তারা প্রকাশ করেছে। নাম, ছবি, ফোন নম্বর এবং হ্যান্ডলারদের পরিচয় ফাঁস হওয়াকে ইরানপন্থী গণমাধ্যম মোসাদের জন্য এক নজিরবিহীন গোয়েন্দা বিপর্যয় হিসেবে বর্ণনা করছে। এতে ইরানে থাকা অন্যান্য স্লিপার সেলগুলোর মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে 26 বছর বয়সী আরফান সুলতানিকে বুধবার ফাঁসি দেওয়া হতে পারে। গত সপ্তাহে কারা শহরে বিক্ষোভ চলাকালীন আরফান সুলতানিকে গ্রেপ্তার করা হয়। পরে তার পরিবারকে জানানো হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 14 জানুয়ারি সেই দণ্ড কার্যকর হতে পারে। ইরান সরকার স্পষ্ট করে জানিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। যারা দেশের ভেতরে বসে বিদেশি শক্তির হয়ে কাজ করবে তাদের জন্য জিরো টলারেন্স নীতি প্রযোজ্য হবে। তেহরানের রাজপথ আপাতত শান্ত, ষড়যন্ত্রকারীরা কারাগারে। ইরানের বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করলে তার পরিণতি হবে ভয়াবহ, আর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া আর সম্ভব নয়। তেহরানের রাজপথে আবার অস্থিরতার আগুন